জয় গুরু, জয় গুরু। পরম দয়ায় রাঙা রাতুল চরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শেষে বড় মায়ের রাঙা রাতুল চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শেষে পিতৃদেবের রাঙা রাতুল চরণে প্রণাম। পরম পূজ্য পাদ শেষে আচার্য দেবের রাঙা রাতুল চরণে প্রণাম। উপস্থিত আজকের সৎসঙ্গের বরেণ্য সঞ্চালক ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা, মা ও ভাই বোনেদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভক্তি, ভালোবাসা, জয় গুরু জানাই। আজ এই সৎসঙ্গে আসার জন্য শ্রদ্ধেয় সঞ্জীব দা তিনি আমাকে আহ্বান করেছিলেন, তার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি এই প্রভুর কথা চর্চা করার সুযোগ করার জন্য। পরম দয়াল শেষে ঠাকুরকে নিয়ে আমরা যে মেতে আছি, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তাকে নিয়ে চলছি, এ আমাদের অনন্ত চলা। তাই চলার পথে যাই আসুক না কেন, যে কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আবদ্ধ করে রাখতে পারে না। সমস্ত প্রতিবন্ধকতাই আমাদের কাছে মুক্ত হয়ে যায় যখন ওই এককে ভালোবেসে চলি। তাকে ধরে চলার ভিতর দিয়েই দাদা কীর্তন পরিবেশন করছিলেন অসমীয়া ভাষায়। আমরা বাঙালি, সব ভাষা হয়তো বুঝতে পারছি না, কিন্তু অন্তরের সেই ভালোবাসা দিয়ে বুঝতে পারছি যে প্রভুর কথা, তিনি যুগে যুগে আসেন, তিনি আমাদেরকে বিভিন্ন অবতারে বিভিন্ন কথা বলেছেন। সেই কথাগুলো তাকে ভালোবাসার কথা। রাম অবতারে বা কৃষ্ণ অবতারে যে হাতে কাম করি মুখে সেই হরি নাম করি, এই কথা, জীবনের ফান্ডামেন্টাল কথাগুলো কিন্তু সবারই এক। তাই ঠাকুর বলছেন এই যে জীবনে যে আমরা ধর্ম করছি, এই যে ধর্ম বিধি কিন্তু সবই সমান। তাই ঠাকুর বলছেন ধর্ম বিধি সবই সমান, দেখতে শুধু রকম ফের, লাখ সম্প্রদায় থাক না কি তাই, রইল একই ইষ্টজের। আমরা যে যে সম্প্রদায়ের মানুষ হই না কেন, যে যে ভাষা ভাষীর মানুষ হই না কেন, যে যেমন অবস্থায় থাকি না কেন, এই ধর্মবিধি কিন্তু সবই সমান, দেখতে শুধু রকম ফের। এই দেখতে যে আমরা কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ বুদ্ধিস্ট, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, এই যে স্বতন্ত্র, কিন্তু এই স্বতন্ত্রতার ভিতরে এই বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্য আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এই স্বতন্ত্রতার মধ্যেও একটা ইউনিটি আছে, তা আমাদের দাদা কীর্তনের ভিতর দিয়ে প্রকাশ করে দিলেন। এই হচ্ছে ধর্ম। আমাদের এই যে চলা, তাকে নিয়ে চলা, এই চলার ভিতর দিয়ে আমরা বুঝতে পারি প্রিয় পরমকে ভালোবেসে চলার ভিতর দিয়ে এই সমগ্র বিশ্বটা কেমন করে এক হয়ে যেতে পারে। শুধু ভালোবাসা, ভালোবাসা। ইনিতাইদার ইরি কীর্তন আমাদেরকে আরো একবার প্রভুর সেই চরম সত্যতাকে বুঝিয়ে দিল। তিনি সুদূর আসাম থেকে কীর্তন করলেন, কিন্তু সেই অসমীয়া ভাষার কীর্তন, তার সুর তাল ছন্দ ভিন্ন, কিন্তু তার ভিতরে ইউনিটি হলো তিনি প্রভুর কথা বলছেন, সেই কৃষ্ণ গুণগান করছেন, তিনি সেই প্রভু রামচন্দ্রের কথা বলছেন, তিনি সেই হরি গুণ কীর্তন করছেন। সমস্ত বৈচিত্র্যের মধ্যেও একটা ইউনিটি আছে, যা আমি করি তা তিনি করছেন। যা একটা মুসলিম সম্প্রদায়ের ভক্ত দাদারা করছেন সেই হরি গুণ কীর্তন, সেই আল্লাহর গুণ কীর্তন, যা খ্রিস্টান দাদা ভাইয়েরা করছেন সেই গডের গুণ কীর্তন, তাও তিনি। এই যে ভালোবাসা, পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে এসে এমন কি শিখলাম। তাই ঠাকুর বলছেন অন্যের ইষ্টে নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজেরই পা ভাঙলি রে তুই, বুঝলি না পাপিষ্ঠ। তাই আমরা একে অপরকে নিন্দা করে নয়, একে অপরকে বুকে টেনে নিয়ে ভালোবাসার ভিতর দিয়ে এই পৃথিবীতে স্বর্গ রচিত করতে পারি। তাই ঠাকুর এমন ধর্মের কথা বলছেন
তাই ঠাকুর বলছে, নিষ্ঠ নেশার বিভোর টানে স্বাস্থ্য বিধি পালবি রে তুই, ভালো কিছু এলেই মনে তক্ষুনি তাই করবি রে। পরিস্থিতির বাঁচা বাড়ায় যত্ন নিবি সর্বক্ষণ, ইষ্ট পানে উচ্চেতিয়ে ধরবি তুলে তাদের মন। ইষ্টভৃতি জোগাড় করে নিত্য করিস নিবেদন, শক্তি পাবি মুক্তি পাবি, একেই বলে ধর্মায়ন। তাই যে যাই করি না কেন, আমরা যে সম্প্রদায়ের মানুষ হই, যে যার ধর্ম মত পথে চলি না কেন, আমরা কিন্তু সবই ওই ইষ্ট নেশার বিভোর টানে চলতে হবে। তাই ঠাকুরের কাছে যখন মকবুল ইসলাম ভাই আসলেন, শেষে দাদার সামনে তিনি যখন নত হলেন, তার জীবনের মুমূর্ষু অবস্থায়, তার পরিবারের প্রত্যেকটা সদস্য একটা নির্দিষ্ট বয়সে তারা ইহলোক ছেড়ে চলে যাচ্ছেন। সেই মকবুল ইসলাম ভাই, তিনি তো ভীত সন্ত্রস্ত, তিনি তার জীবনটাকে নিয়ে এক মহা আশঙ্কায় তিনি ঘুরছেন। এইবার বুঝি আমার পালা, এবার আমাকেও মৃত্যুর কোলে এমন করে ঢলে পড়তে হবে। তাই তিনি ঘুরে বেড়াচ্ছেন কি করে বাঁচা যায়, বাঁচার পথ ঘুরে বেড়াচ্ছেন ওই ইসলাম দাদা ভাই মকবুল ইসলাম। অবশেষে খুঁজতে 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 এই পরম পিতার হদিশ পেলেন, পরম পিতার সন্ধান পেলেন। তাই মকবুল ইসলাম ভাই তিনি শ্রী শ্রী দাদার সান্নিধ্যে যখন গেলেন, তখন শ্রী শ্রী দাদা ছিলেন আচার্য রূপে, তিনি তার পথ দেখালেন, সেই মহা সৎ নামে তাকে যুক্ত করলেন। আর বললেন কি জানেন, মকবুল ভাই, আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। আপনি সৎসঙ্গের দীক্ষা নিয়ে কিন্তু সৎসঙ্গী হয়ে যান, আপনি কিন্তু হিন্দু হয়ে যাননি, আপনি সৎসঙ্গী হয়েছেন মাত্র, আপনি কিন্তু হিন্দু হয়ে যাননি, আপনি কিন্তু মুসলমান। তাই আপনাকে খাঁটি মুসলমান হতে হবে। এমন করে পরম দয়াল শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে, সেই আচার্য সান্নিধ্যে এসে মকবুল ইসলাম ভাই একজন খাঁটি মুসলমান হয়ে উঠলেন। আর এই সৎ নামে জপতে জপতে, এই সৎ কার্য করতে করতে, সৎসঙ্গের এই যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার এই বিধি পালন করতে করতে কখন যে মকবুল ইসলাম ভাইয়ের সেই জীবনটা অতিক্রান্ত হয়ে গেল, তিনি নিজেও তার হদিশ পেলেন না। যে বয়সে তার পরিবারের প্রত্যেকটা সদস্য চলে যাচ্ছিলেন ইহলোক ছেড়ে, সেই পরলোকে গমন করছিলেন, মকবুল ইসলাম ভাই দাদা কিন্তু তিনি আজও পর্যন্ত তিনি সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে চলছেন। তার জীবনের ইচ্ছা কি জানেন? তিনি বলছেন, আমাদের ইসলাম ধর্মে পরজন্মের কথা বলে না, কিন্তু ঠাকুরের কাছে এসে শিখলাম জন্ম জন্মান্তর ধরে আমাদের এই চলা। আমি গত জন্মে একটা জীবন ছিল আমার, এ জন্মে একটা জীবন আছে, আবার পরজন্মেও অনন্ত জীবন থাকবে। সেই অনন্ত জীবন ধরে যদি আমি চলি, আমি যেন পরজন্মে আবার এই মুসলিম ঘরে যেন আমার জন্ম হয়, আর এই মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আমি যেন আবার সৎ নামে দীক্ষা পাই, পরম দয়াল শ্রী ঠাকুরের চরণ আশ্রিত হতে পারি। প্রভুর কাছে আমার এই প্রার্থনা। কে বলছেন? একজন ইসলাম, একজন মুসলিম দাদা মকবুল ইসলাম ভাই, তিনি প্রার্থনা করছেন প্রভুর কাছে, হে প্রভু, আমি যেন আবার এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারি, আর আমি যেন সেই সৎসঙ্গের দীক্ষা গ্রহণ করি। এই যে আমাকে খাঁটি মুসলমান করে তুললেন এই পরম দয়াল শ্রী ঠাকুর, তিনি বলছেন, আচার্যদেব শ্রী দাদা বলছিলেন, মকবুল ভাই, আপনাকে কিন্তু যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার যেমন প্রতিপালন করতে হবে, তেমনি রোজা নামাজ হজ জাকাত কলেমা সবকিছু কিন্তু ঠিক ঠিক করে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, খাঁটি মুসলমান। এই হচ্ছে আচার্যদেব, যার শরণাগতিতে আসলে মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। এই হচ্ছে জীবনের চলা।
তাই পরম দয়াল শ্রী ঠাকুর প্রতি মুহূর্ত আমাদেরকে সেই পথে চলতে শেখাচ্ছেন। তাই ঠাকুর বলছেন, কৃষ্ণ রসুল বিভেদ করে বুদ্ধ ঈশায় প্রভেদ গণিস, আরে ওরে ধর্ম কসাই কুটিল দোজাত মনে রাখিস, এক বাপেরই 5টি ছেলে দেখলি না তুই চোখটি মেলে, কাউকে বাপের করলি স্বীকার কাউকে করলি নয়। এই যে এক বাপের 5টা ছেলে, সেই পরম দয়াল, সেই অনাদির আদি গোবিন্দ, সেই পরম কারুণিক, তারই 5টা ছেলে। কেউ আমরা হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ এমন করে আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন পথ অবলম্বী, ধর্ম কিন্তু এক, বিভিন্ন মতাবলী, কিন্তু সবারই মধ্যে আমরা ওই ইষ্টকে ভালোবেসে চলছি। তাই করতে হবে কি? করতে হবে প্রত্যেককেই ওই যজন করতে হবে, যাজন করতে হবে, প্রভুর কথা প্রত্যেককেই জানতে হবে, প্রত্যেককে সেই প্রভুর কথা অপরকে জানাতে হবে, আর প্রভুকে কিছু নিবেদন করতে হবে, যাকে কয় ইষ্ট। এই প্রত্যেক সম্প্রদায়ের মাঝে আছে। তাই আমরা প্রত্যেককে এমন করে জীবন পথে চলবো। তাই ঠাকুর বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। আমার জীবনটা আমার, তাই আমি যা খুশি তাই করতে পারি এমনটা আমি ভাবতে পারি, এমন স্বাধীনতা আমার আছে। কিন্তু ঠাকুর বলছেন কি, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমি ভালো ছাড়া যখন মন্দ কর্ম করে ফেলি, তখন কিন্তু আমার পরিস্থিতি আমাকে ছাড়ে না। জীবনের এমন ঘটনার কথা বহু জানি আমরা, যে আমরা যা খুশি তাই করে জীবনটাকে আমরা নষ্ট করে ফেলি। আমরা দেখেছি সেই দেওঘরের সেই নরেন মিত্র, তাকে পাঠালেন ঠাকুর খুঁজতে, কাকে? ভবানী সাহাদা। সেই ভবানী সাহাদা যিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশ্রমের ফিলান্থ্রপির প্রথম ক্যাশিয়ার ছিলেন। সেই ভবানীদার জীবনের কথা, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সেই ফিলান্থ্রপিতে পরম দয়ালকে ভালোবেসে মানুষ কত অর্ঘ্য দেন। ঠাকুর এই ফিলান্থ্রপি কথার অর্থ হচ্ছে প্রজা হিতৈষী বা প্রজা মঙ্গল বা জনগণের মঙ্গল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই জনগণের মঙ্গলের জন্য আমরা যে তাকে যে ইষ্টভীতি প্রেরণ করি তা তিনি রাখেন। আমরা দেখেছি যে কত দুর্দশা পীড়িত, এই বন্যা হচ্ছে, এই ট্রেন দুর্ঘটনা ঘটছে, এই কত কাজে সৎসঙ্গ কোটি কোটি টাকা এই সরকারের হাতে তুলে দিচ্ছেন এই জনগণের সেবার জন্য। কিন্তু এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি এই ফিলান্থ্রপি সৃষ্টি করেছিলেন। যাই হোক, এই ফিলান্থ্রপির দায়িত্বে ছিলেন ভবানী সাহাদা। তো এক সময় ঠাকুর শুনতে পেলেন, জানতে পারলেন এই ভবানী সাহাদা ফিলান্থ্রপির এই শতপ্রণীত অর্ঘ্য, পরম দয়ালের অর্ঘ্য আত্মসাৎ করছেন। ঠাকুর জানতে পাচ্ছেন, তবুও ঠাকুর ভবানী সাহাদাকে তিনি উচিত ব্যবস্থা নিতে পারছেন না বা নিচ্ছেন না। ঠাকুর তো কাউকে তার জগৎ থেকে তাড়ান না, কাউকে ব্যথা দেন না, কষ্ট দেন না। বিভিন্ন মাধ্যম দিয়ে ঠাকুরের কানে আসছে ভবানী সাহাদা শ্রী শ্রী ঠাকুরের এই ফিলান্থ্রপির অর্ঘ্য বিভিন্ন ভাবে আত্মসাৎ করছে, নিজের প্রপার্টি তৈরি করছে, বিরাট জায়গা জমি বাড়ি ইত্যাদি সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর নিরুত্তর আছেন। একদিন ভবানী প্রসাদদা তিনি পরিবার থেকে পরিত্যক্ত হলেন। শ্রী শ্রী ঠাকুরের এই ফিলান্থ্রপি ছেড়ে, শ্রী শ্রী ঠাকুরের আশ্রম ছেড়ে তিনি চলে গেলেন নিজের খেয়ালে। ওই যে যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না।
ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ভবানীদা ঠাকুরের ফিলান্থ্রপি একদিন লজ্জায় ঘৃণায় তিনি বহু অর্থ তছরূপ করে তিনি ছেড়ে চলে গেলেন। তার পরিবার তাকে পরিত্যাগ করেছে আত্মকলহের ভিতর দিয়ে। তিনি পরিবার ছেড়েও চলে যেতে বাধ্য হলেন। তিনি ঘুরে বেড়াচ্ছেন পথে প্রান্তরে, মাঠে ঘাটে, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুর একদিন নরেন মিত্র তাকে বললেন একে খুঁজে নিয়ে আসতে। খোঁজ চারিদিকে খুঁজতে থাকলেন নরেনদা। কোথাও সেই ভবানী তাকে খুঁজে পাচ্ছেন না। একদিন খুঁজতে খুঁজতে নদিয়ার চাকদাহ স্টেশনে খুঁজে বেড়াচ্ছেন নরেনদা। দেখছেন একটা এক মুখ ভর্তি দাড়ি মানুষ, তিনি পড়ে আছেন সেই নদিয়া স্টেশনের চাকদাহতে, নদিয়ার চাকদাহ স্টেশন। নরেনদা তার মুখাবয়ব, তার শারীরিক গঠন দেখে অনেকটা ধারণা করলেন এই ভবানীদা। নরেনদা এগিয়ে গেলেন ভবানীদার কাছের দিকে, গিয়ে জিজ্ঞাসা করছেন আপনি ভবানীদা না? ভবানীদা তিনি অস্বীকার করলেন। তার মুখ ভর্তি দাড়ি, আলুথালু বেশ, নোংরা শতছিন্ন এক ভিখারি। ভিখারি শুধু বললে হয় না, একটা উন্মাদ পাগলের মতো চেহারা। কিন্তু ভবানীদা নরেনদার ওই কথাটাকে তিনি অস্বীকার করলেন। না না না, আমি ভবানী টবানী নই, আমি ভবানী টবানী নই বলে ভবানীদা সরে গেলেন। নরেনদা তিনি হতাশ হয়ে চলে যাচ্ছেন। হঠাৎ পিছন দিক থেকে ভবানীদাই তিনি তার স্বরে চিৎকার করে বলছেন নরেনদাকে, হ্যাঁ নরেন, আমি ভবানীদা। নরেনদা ছুটে আসলেন ভবানীদার কাছে। আপনি এমন করে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, এমন করে পাগলের মতো। ঠাকুর আপনার জন্যে হতাশ হয়ে বসে আছেন। ঠাকুর আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে খুঁজে বেড়ানোর জন্য। আমি পথে প্রান্তরে, মাঠে ঘাটে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। ভবানীদা লজ্জায় দুঃখে তার দু চোখ বেয়ে জল আসছে। যে ঠাকুরের এত ক্ষতি করেছি আমি, এত অর্থ তছরূপ করেছি, এত কিছু আমি আত্মসাৎ করেছি, ঠাকুর আমাকে এমন করে খুঁজে বেড়াচ্ছেন। নরেনদা ভবানীদাকে ঘরে নিয়ে যেতে চাইলেন। আপনি চলুন, ফিরে চলুন, ঠাকুর আপনাকে ডাকছেন। ভবানীদা কিছুতেই যেতে পারলেন না। তিনি নরেনদাকে বলছেন, নরেন, তুমি ঠাকুরকে বলো এ জন্মে আমি আর আমার এই পোড়া মুখ তাকে দেখাবো না। নরেন, তুমি ঠাকুরকে বলো এ জন্মে আমি তাকে আমার এই পোড়া মুখ আর দেখাবো না। আর জন্মে যদি আমি আসতে পারি, আমি তার চরণ ধরে তার চরণেই পড়ে থাকবো। ওই যে ঠাকুর বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ঠাকুরের চরণ তলে ঠাঁই পেয়েছিলেন ভবানীদা। ঠাকুর তাকে কত ভালোবেসে কত বড় দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু বৃত্তি প্রবৃত্তির তাড়নায় আমরা এমন করে বেঘোর পথে চলতে থাকি। ভবানীদার মতো এমন করে আমাদের কত ভবানীর জীবন যে এমন করে নষ্ট হয়ে চলেছে। ফিরে চলতে হবে নিজের বৃত্তি প্রবৃত্তিকে তাড়নার, এই যে তাড়নায় তাড়িত না হয়ে ঠাকুরের চরণে নিজেকে সঁপে দিতে হবে। আর প্রতিনিয়ত অমন করে ঠাকুর যে আমার বিধান দিয়েছেন, সেই নাম ধ্যান ইষ্টভীতি, দীক্ষার সময় যে শতনুজ্ঞা পাঠ করা নিত্য, সেই শতনুজ্ঞা পাঠ করতে হয়। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম লোভ জিত বসি। এই কামনা লোভকে জয় করতে হয়। নিত্য ঠাকুরের সামনে নিজেকে বলতে হয়, ঠাকুর আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস,
কাম লোভজিত বসি, আমিষ্ট প্রাণ সেবা পটু, অস্থি বৃদ্ধি যাজন জৈত্র পরমানন্দ উদ্দীপ্ত, শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান, প্রেম পুষ্ট চিরচেতন, অজর অমর আমায় গ্রহণ করে প্রণাম। এমনি নিত্য ঠাকুরের সামনে বলতে হয়, আর নিজের চরিত্রের মধ্যে কথাগুলোকে অন্তর দিয়ে বসাতে হয়, অনুধাবন করতে হয়, চরিত্রকে সেই রঙে রঙিন করে তুলতে হয়। এই নিত্য আবেগ নিয়ে তার সামনে বলা, এই কথা বলতে গিয়ে যেন আমার দু চোখ বেয়ে জল আসে, এই কথা ভাবতে গিয়ে যেন আমার অন্তর সিক্ত হয়ে ওঠে, এই কথাগুলো অনুধাবন করতে গিয়ে আমার সমস্ত সত্তা যেন সেই রঙে রঙিন হয়ে ওঠে। এমন করে নিজেকে পড়ে নিতে হয়। একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ছে। আমারই গ্রাম সুন্দরবন অঞ্চল, যেখানে বসবাস করতাম, আমারই পাশের গ্রাম রোমাপুরে। আমার গ্রাম ছিল যোগেশগঞ্জ পাটঘরাতে। আমার গ্রামের বাড়িতে যেখানে সেখানে একটা মন্দির হয়েছে পরম দয়ালের অশেষ কৃপায়। আমার ভিটাতে, আমারই বাবার, আমাদেরই জমিতে। তো আমার সেই জমির কাছাকাছি, সেই বাড়ির কাছাকাছি রোমাপুর বলে একটা গ্রাম আছে। দয়া করে প্রভু সেই অঞ্চলে তিনি বিরাজিত বহু কাল ধরে। তো সেই অঞ্চলে প্রভাত কুমার দাস দা, একদিন তিনি ঠাকুরের দীক্ষাদাতা কর্মী সভাপতি ঋত্বিক, তিনি আজ সশরীরে নাই, তার কাছ থেকে কত জীবনের কথা শিখেছি। তো তিনি বলছেন, তার জীবনের কথা বলছেন, যে একদিন বাড়িতে তিনি আছেন, তার জ্যেষ্ঠ পুত্র যিনি আজ ঋত্বিক ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, তখন তিনি অনেক ছোট। তো প্রভাত দা দেখছেন যে পঞ্চায়েতের এক দাদা এসেছেন। কি ব্যাপার না, ওকে সই করতে হচ্ছে। কি সই করছিস বাবা? এবারে পঞ্চায়েতের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সই আমার হাত দিয়ে করিয়ে নিচ্ছেন। এই 40-50টা মানুষের সই করতে হবে, মানে বিভিন্ন রকম আঙ্গিকে। কি ব্যাপার না, যে ওই জমিতে মাটি কাটা হচ্ছে, সরকারি মাটি কাটা, সেখানে লেবাররা কাজ করেন। তো কতজন লেবার কাজ করেছেন? ধরো 50 জন লেবার কাজ করেছে। বাস্তবে তা করেনি, কিন্তু সরকারি খাতায় দেখাতে হবে 50 জন লেবার কাজ করেছে, এতদিন কাজ করেছে, এর টাকা পয়সা সরকার দেবে, সেগুলো পঞ্চায়েতের মানুষেরা সব আত্মসাৎ করবে। কিন্তু সরকারের খাতায় দেখাতে হবে 50 জন লেবার কাজ করেছে। তাই প্রভাত দাসদার ছেলে, তিনি এখন আর্টিস্ট, তিনি খুব ভালো আঁকতে পারেন, তাই তার কাছ থেকে বিভিন্ন চিত্রের মতো আর কি, বিভিন্ন রকম সই, একটার সঙ্গে আরেকটা যেন না মিল হয়, এমন করে 20-50 রকমের ভাবে সই করিয়ে নিয়ে যেতে এসেছেন। তো যাক, সেই ভদ্রলোক চলে যাওয়ার পরেই প্রভাত দা, ঋত্বিক দাদা, তিনি তার জ্যেষ্ঠ পুত্রকে জিজ্ঞাসা করছেন, বাবা তুই কি করছিলিস? তো তিনি ঘটনাটা বললেন, আগে এইরকম ব্যাপার, তো সই করতে বললো, তাই আমি সই করছিলাম। তখন শ্রদ্ধেয় প্রভাত দা তিনি তার ছেলেকে বলছেন, আচ্ছা বাবা, তুই আঙুল দিয়ে লিখলি না? তোর নামটা লিখতে পারিস তো দুটো আঙুল দিয়ে? বলছে, হ্যাঁ বাবা, আমি তো এত সই করলাম, আমি আমার নাম লিখতে পারি না, তুমি যে কি বলো। বলছে, আচ্ছা তোকে যদি পা দিয়ে তোর নাম লিখতে বলি, পারবি? বলছে, চেষ্টা করলে পারবো, নিচেই নরম জায়গা যদি থাকে পায়ের আঙুল দিয়ে সে জায়গায় লিখে দিতে পারবো। তোকে কনুই দিয়ে যদি লিখতে বলি, তুই পারবি? বলছে, হ্যাঁ বাবা, কেন পারবো না, নিজের নাম আমি লিখতেই পারবো। বলছে, তোকে যদি নাক দিয়ে লিখতে বলি, পারবি? তাও পারতে পারি। তখন প্রভাত দা জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা,
তোকে তো আমি ছোট থেকে দুটো আঙ্গুল দিয়ে লিখেছি, তাহলে আজ তুই পায়ের আঙ্গুল দিয়ে কেন লিখতে পারবি? তুই হাতের কনুই দিয়ে কেন লিখতে পারবি? তুই নাক দিয়ে কেন লিখতে পারবি? তো বলছেন যে আমি যে এটা দু আঙ্গুল দিয়ে শিখেছি, এখন তো যে কিভাবে লিখতে হয় সেটা তো আমি মাথায় আমার ঠিক হয়ে আছে, আমি সেই জন্য যে কোনো অঙ্গ দিয়ে লিখতে পারি। তখন প্রভাতদা বলছেন, দেখো বাবা, তুমি আজ যেটা দু আঙ্গুল দিয়ে করেছো সেটা তোমার মগজে সেটা সেট হয়ে গেছে, তাই তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তা করতে পারছে। তুমি আজ যে আঙ্গুল দিয়ে অসৎ কাজ করতে তাদের সহযোগিতা করলে, তুমি যে বিভিন্ন সই করে দিলে, তোমার মগজের মাঝে সেটা এঁকে যাবে না তো? তোমার সমস্ত সত্তা এমন করে দু নম্বরই কাজ করার জন্য নিয়োজিত হবে না তো? এমনটি আর করো না বাবা, এমন ভাবে আর চলো না। আমাদের জীবন চলায় আমরা নিত্য এমন করে কত অসৎ কর্ম, কত আজে বাজে কর্ম করে ফেলি, আমার সমস্ত সত্তা জুড়ে তার চিরন্তন হয়ে থাকে। শুধু আমার সত্তা নয়, আমার পরবর্তী প্রজন্মের মাঝে তা সঞ্চারিত হয়। তাই নিজেকে শুদ্ধ বুদ্ধ পবিত্র হওয়ার এত প্রয়োজন। তাই ঠাকুর নীতি কথায় বলছেন জীবনের এই চলা বলা গুলোকে ঠিক করার জন্য। তাই ঠাকুর বলছেন, জীবন চলায় স্বাধীন তুমি, মরণে কিন্তু নও। মরণ চলায় সংক্রমণে অন্যেরও হয় ক্ষয়। জীবন চলায় স্বাধীন তুমি, মরণে কিন্তু নয়। আমি জীবন চলায় স্বাধীন, তাই যা খুশি তাই করতে পারি, কিন্তু আমি মরণ পথে চলতে পারি না। যদি আমি মরণ পথে চলি, অমন ভুল পথে চলি, তাহলে কিন্তু আমার সেই মরণ চলার সংক্রমণ আমাকে যেমন ক্ষয় করে, তেমনি অন্যকেও ক্ষয় করে। আমার সন্তান সন্ততি পরিবার পরিজন, আমার পারিপার্শ্বিক সবাইকে ক্ষয় করে দেয়। তাই আমার চলার শুদ্ধতা কত পবিত্র হওয়া উচিত। তাই ঠাকুর এমন করে বলছেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই ঠাকুর বলছেন, নীতিতে বলছেন, কি চাস আগে ঠিক করে নে, দেখ সোজা পাস কি করে। ওরে পাগল বৃত্তি মাতাল, সৎভাবে চল তাই ধরে। আমি জীবনে কি চাই? সুখ চাই, শান্তি চাই, ভালো থাকতে চাই, আনন্দ পেতে চাই। তাই আমাকে কিন্তু যা খুশি তাই করা চলে না গো। আমাকে শুদ্ধ বুদ্ধ পবিত্র হতে হয়, আমাকে সুন্দর চলনের অধিকারী হতে হয়। তাই জীবন চলায় যিনি শুদ্ধ বুদ্ধ পবিত্র, এমন কারো সংস্পর্শে আসতে হয়। তাই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হয়, সৎ আদর্শে চলতে হয়, ওই আচার্য শরণাগতিতে চলতে হয়। যিনি আচরণ করে দেখিয়ে দিচ্ছে তুমি এই আচরণে চলো, তাই আচার্যদেব প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত প্রতিনিয়ত আমাদের সঙ্গ দিচ্ছেন, প্রতিনিয়ত করে করিয়ে শিখিয়ে দিচ্ছেন, এই হচ্ছে তোমার জীবনের চলা। কিছুদিন আগে পূজ্যপাদ অবিন দাদার কাছে গেছি, একদম সামনাসামনি দাঁড়িয়ে আমি হাত জোর করে দাঁড়িয়েছি, তিনি আমার হাতের উপরে একটা ধাক্কা দিয়ে বলছেন, হাতটা নামান, সোজা হয়ে দাঁড়ান। সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তিনি আবেগ ভরে বলছেন, মলয়দা, বাবাকে দেখেছেন সকাল থেকে রাত পর্যন্ত কি চলনে চলেন, কেমন করে? আমার বাবাকে দেখেছি। সৎসঙ্গের এত অর্থবিত্ত কোনো কিছুর দিকে তার চোখ নাই, কোন চলনের তিনি তারই চলনে চলছেন। সকাল থেকে উঠে নাম ধ্যান, যজন যাজন, প্রার্থনা, এই যে মানুষের সঙ্গে যাজন, এর এতটুকু ব্যত্যয় নেই বাবার।
ওই হচ্ছে আসল চলন। আপনিও অমন চলনে চলেন, ওই হচ্ছে জীবনের চলা। যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, আমার এই কানটি ধরে যেন আমার বৃত্তি প্রবৃত্তির চলনাটাকে তাড়িয়ে দিয়ে ওই আদর্শ চলনে চলতে শিখিয়ে দিচ্ছেন। ওই চলনে চলতে হবে। তাই আর কোনো দিকে চোখ নাই, কোনো দিকে মন নাই, ওই ইষ্ট চলনে চলা, সৎসঙ্গের আদর্শ চলনে চলা। তাই ঠাকুর বলছেন, আবারও বলি, তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, আমি নিশ্চয় করে বলছি তোমার আর উন্নয়নের জন্য ভাবতে হবে না। আর কথা কি, আমার সময় শেষ হলো, ঠিক 8:22 হয়েছে, আমি রাখলাম। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দরে থাকুন, এই প্রার্থনা প্রভু রাঙার আচুল চরণে। আবারও সঞ্জীবদার তার পরিবারের ইষ্টচ্ছল দীর্ঘ জীবন প্রার্থনা করি। যারা সৎসঙ্গের আয়োজন করেছেন সবার সার্বিক শান্তি, স্বস্তি, মঙ্গল প্রার্থনা করি। দয়াময় রাঙার হাত উচ্চ বন্দে পুরুষোত্তম। জয় গুরু।